মানুষের জীবনও যেমন এক 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 পর এক রূপ ধরে, ঠিক ওইরকমভাবেই এক একটা প্রাণীদেরও এক এক রূপ ধরে। এরকমই গাছেরও সেম একই অবস্থা। গাছ যখন বয়স হয়ে যায় তখন গাছেরও পরিপূর্ণতার দরকার হয়, গাছও এক সময় ফল দিতে দিতে মারা যায়। তো আমার গাছেরও ঠিক সেরকমই অবস্থা, একদম শেষ পর্যায়ে হয়ে গেছে, সিজনের শেষ, আর হয়তোবা এই গাছ থেকে কোনো কিছুই নেওয়া যাবে না। যাই হোক, যতটুকুই আছে ভাবলাম যে আজকে হয়তোবা শেষবারের মতো এই গাছ থেকে সবগুলো তুলে নিই। পুঁই শাকগুলো, এই যে অল্প একটু পুঁই শাকই ছিল, এটাই তুলে নিলাম। তো যাই হোক, এটাই আজকে ডাল দিয়ে রান্না করবো ভাবলাম। এমনিতে রান্না করলে তো অল্প একটু হয়ে যাবে, একজনেরও হবে না, সেজন্য ভাবলাম যে হালকা একটু ডাল দিয়ে তারপরে রান্না করে ফেলবো, তাহলে আমরা দুইজনে অনায়াসেই হয়ে যাবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো এদিকে হচ্ছে এই যে পুঁই শাকগুলো বেছে নিতেছি আর কি, যারা গাছ থেকে, তা মানে মনের সান্ত্বনা দেওয়া আর কি, যে যতই হোক নিজের গাছের ফসল, নিজের কাছে অনেক কিছু, হয়তো বা একটু অল্প হতে পারে, তারপরেও আমার কাছে অনেক মূল্যবান। যে নিজের ঘোরা, নিজের হাতে লাগানো সেই গাছ থেকে অল্প একটু ফসল পাচ্ছি, এটাই অনেক কিছু। আমরা সবাই হয়তো বা এরকমভাবেই অপেক্ষাভাবে থাকি যে আমাদের নিজের সফলতা কোন দিন হবে, এই আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে এই যে সব কিছু গুছাই টুছাই নিয়েছি রান্না করার জন্য। এদিকে এই যে পুঁই শাক, ডাল সব কিছু একসাথে মাখিয়ে তারপরে রান্না করবো আর কি। তো এভাবেই সব কিছু পেঁয়াজ মরিচ যা যা লাগতেছে, মশলা টশলা যা আছে, আদা রসুন সবই দিচ্ছি একটু একটু করে দিয়ে, মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে বসাই দিব। তো জানি না এভাবে কে কে রান্না করে খান পুঁই শাক, তবে আমার বেশ ভালো লাগে। অবশ্য আমাদের এলাকায় এইভাবে রান্না করে নাই কখনো, কিন্তু উত্তরবঙ্গে বিয়ে হওয়ার পর থেকে এভাবে দেখে আসছি যে সবাই রান্না করতো, তো সে থেকে আমিও শিখে গেলাম, এই আর কি। তো উত্তরবঙ্গের এটা একটা জনপ্রিয় খাবার, পুঁই শাক দিয়ে ডাল রান্না করে খাওয়া। তো এই আর কি, এখান থেকেই শিখা। তা আমারও প্রথম প্রথম ভালো লাগতো না, বাট এখন খুবই ভালো লাগে, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন ভালো লাগে। আর আমার সবজির মধ্যে পুঁই শাকটা খুবই ভালো লাগে। হ্যাঁ, যে কোনো শাকের মধ্যে পুঁই শাকটা অনেক ভালো লাগে আমার কাছে, এই আর কি। এদিকে মশলাটা ভালোভাবে মাখাচ্ছি পুঁই শাকের সাথে ডাল, তারপরে হচ্ছে সব কিছু মিলিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে পাইয়ে চুলাতে বসাই দিব, এই আর কি। তো এই যে মাখানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিব, আর বেশি পরিমাণ পানি দিব না। তো যাই হোক, পানি টানি দেওয়া হয়ে গেছে, এই যেই হচ্ছে মাখানোর পর ফাইনাল লুক। তো এইভাবেই হচ্ছে যে উত্তরবঙ্গের মানুষ রান্না করে। জানি না কে কী রকমভাবে রান্না করে, এক একজনের রান্নার দিক এক এক রকম, এক একজন এক এক রকমভাবে রান্না করতে পছন্দ করে। তো সবার রান্না যে আর আমার মতো হবে তা তো কোনো কথা নেই, তাই না? এই আর কি। আর আমিও ওরকম কোনো ভালো রাঁধুনি না, আমি নিজে নিজে একটু একটু যতটুকু শিখার অতটুকুই শিখছি। অবশ্য বিয়ের আগে তো তাও পারতাম না, এখন যতটুকু শিখছি নিজের যোগ্যতায় নিজের মতো করে রান্না করি, এই আর কি। তো এভাবেই দিনকাল চলতেছে, এভাবেই সংসার নামক সেই যুদ্ধটা করতেছি। তো আমার মতো হয়তো প্রত্যেকটা নারী এরকম যুদ্ধ করতেছে, প্রত্যেক দিন সকাল ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধটাই করে। তো এটা আজকে নতুন কিছু না। তো যাই হোক, এদিকে হচ্ছে ডালটা মোটামুটি হয়ে গেছে, এদিকে একটু কি বলে এটারে, বাগার দিতে হবে নাকি পোড়ন দিব, তো এই জন্য আর কি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে হচ্ছে পাঁচফোড়ন আর একটা তেজপাতা, এই। তো এদিকে হচ্ছে যে এই যে একটা শুটকির বড়া ভেজে নিলাম, সামান্য ডাল দিয়ে তো আর খাওয়া যায় না, তো একটা শুটকির বড়া ভেজে নিলাম, গরম করে নিলাম, মূলত ডিপ ফ্রিজে ছিল, এই। তো এভাবেই হয়তো প্রতিটা মধ্যবিত্ত পরিবারের জীবিকা নির্বাহ করা হয়। তো কি আর বলবো, বলার আর কোনো ভাষা নেই। তো যাই হোক, আজকে এটাই ছিল আমার একদম সিম্পলের চেয়েও সিম্পল লাঞ্চ। ডাল আর হচ্ছে শুটকির বড়া আর একটা লেবু, এই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, টাটা। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।